নতুন যদি বিদেশ আসেন তাহলে আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন। যখন আপনাকে আপনার কোম্পানি কোনো জায়গায় কোনো স্থানে আপনাকে কাজ দেবে, যখন আপনি প্রথম প্রথম নতুন থাকবেন তখন আপনি অনেক দিন, এই মাসেখানি 1 মাস 2 মাস আপনি মোবাইল বেশি একটা ইউজ করবেন না। কেননা তখনই আপনাকে আপনার কোম্পানির বড় বড় মুদির বা সৌদি তারা আপনাকে পরীক্ষা করবে। তো আপনাকে দূর থেকে খেয়াল করবে যে আপনি কাজ করেন নাকি মোবাইল ইউজ করেন, কি করেন নাকি বসে থাকেন। তখন আপনি সবসময় মনোযোগ দিয়ে আপনি কাজকর্ম করবেন, মোবাইল একটু কম বাহির করবেন, মোবাইল একটু কম ব্যবহার করবেন। তখন কি হবে, তখন আপনাকে ওরা দূর থেকে দেখবে, ও দূর থেকে ফলো করবে। তো ওরা ভাববে যে আপনি আসলে কাজ করতেছেন বা কাজ করেন, কাজে মনোযোগী। কিন্তু আপনি যদি ডিউটিতে গেলেই এইমাত্র গেছেন 5 মিনিট 10 মিনিট পরে আপনি মোবাইল বাহির করেন, তো আপনি যদি মোবাইল ইউজ করেন তো ওরা দূর থেকে ফলো করলে একবার যদি ওদের চোখে খারাপ হয়ে যান তাহলে ওরা সবসময় আপনাকে ভাববে যে আপনি কাজে ফাঁকি দেন। কিন্তু আপনি যদি ওদের মনের ভিতরে একবার ঢুকে যান তারা আপনাকে বিশ্বাস করবে। সৌদিরা হচ্ছে এরকম মানুষ, তো তারা আপনাকে অনেক বিশ্বাস করবে। তো এভাবেই আপনারা তাদের মন জয় করার চেষ্টা করবেন। তারা মন জয় করার পর আপনি তখন পুরাতন হয়ে যাবেন, তখন আপনার কাজকর্ম বেশি না করলেও সমস্যা হবে না। কিন্তু আপনি আপনার কাজকে সবচেয়ে মূল্যায়ন করবেন বেশি। আপনি সবসময় ভালোভাবে কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন। যেই কাজটা করবেন ওই কাজটা একবারে সুন্দরভাবে করবেন যে ওরা দেখে যেন খুশি হয়। তো আপনি এইভাবে কাজকর্ম করবেন যাতে ওদের দেখলে পছন্দ হয় কাজটা। তখন আর আপনাকে মনে করেন আপনি পুরাতন হয়ে গেলে আপনার কোনো সমস্যা হবে না, আপনাকে ওরা বিশ্বাস করবে সবসময়। কেননা ওরা জানে যে আপনি কাজে ফাঁকি দেন না। আর যদি আপনি কাজে ফাঁকি দেন, ওদের সামনে ফাঁকি দেওয়া চোখে ধরা পড়ে যান, তাহলে ওরা আর আপনাকে বিশ্বাস করবে না কোনোদিনও। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যখন নতুন নতুন বিদেশ আসবেন, নতুন নতুন কাজ দিবে কোম্পানি, তখন আপনারা মোবাইল ফোন কম ইউজ করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা পুরো দেখে লাইক করবেন। ধন্যবাদ।